আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। সেটি হচ্ছে, আপনারা যখন আপনাদের কষ্ট অর্জিত টাকাটা কোনো ব্যাংকে রাখার চিন্তা করবেন, তখন অবশ্যই সে ব্যাংক সম্পর্কে, সে ব্যাংকের লিকুইড সম্পর্কে, সে ব্যাংকের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেবেন। আর দ্বিতীয় ধাপে যেটা করবেন সেটা হচ্ছে, কোনো একটি ব্যাংকে আপনার সঞ্চিত সম্পূর্ণ টাকা রাখবেন না। এতে হয় কি, বর্তমান তো আপনারা দেখতেছেন, জানতেছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যে 5টি ব্যাংক নিয়ে যে নাটক শুরু হয়েছে, যে গ্রাহক হয়রানি হচ্ছে, যে প্যারেশানি হচ্ছে, এটা তার জ্বলন্ত উদাহরণ। কারণ এখানে যারা সিনিয়র সিটিজেন, তাদের সারা জীবনের কষ্ট অর্জিত অর্থ টাকা রেখে আজকে ব্যাংকের দ্বারে ঘুরতেছে, ব্যাংক কর্তৃক হয়রানি প্যারেশানির শিকার হচ্ছে আজকে। সুতরাং আমি বলবো যে আপনারা আপনাদের কষ্ট অর্জিত আমানত রাখার ক্ষেত্রে ব্যাংক সম্পর্কে খুব ভালোভাবে খোঁজখবর নেবেন। দ্বিতীয় কথা, আপনারা কোনো একটি ব্যাংকে সম্পূর্ণ টাকা রাখবেন না, ভাগ ভাগ করে কয়েকটি ব্যাংকে রাখুন। আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটি হচ্ছে আপনার আমানতের টাকা যখন এফডিআর সিস্টেমে রাখবেন, সিস্টেমগুলো হবে শর্ট টার্মের জন্য, মুনাফা কিছুটা কম হোক, সেটা যেন লং টার্মের জন্য না হয়, সেটা যেন না হয় 1 বছরের জন্য, 3 বছরের জন্য, 5 বছরের জন্য। আপনারা চেষ্টা করবেন 3 মাসের জন্য রাখা। কেননা ব্যাংকিং সেক্টরে যখনই কোনো আপডেট শুনবেন, তখনই আপনারা ডিসিশন নিতে পারবেন সেটাকে উঠিয়ে নেওয়ার। কিন্তু লং টাইমের জন্য যখনই সেটাকে ব্লক করে রাখবেন, আপনি তখন হয়রানি প্যারেশানির শিকার হবেন। সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা, ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা, যে হয়রানি প্যারেশানি চলতেছে, সম্মিলিত ইসলামী ব্যাংক নামে সেগুলোকে যে প্রাইভেট ব্যাংক থেকে সরকারিকরণ করা হইল, সরকারিকরণের যে নাটক খেলা হইল, এই নাটকের এখনও শেষ হয়নি। এই নাটকের শেষ কোথায় আমরা জানি না। এগুলোকে আবার ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ আইন পাশের মাধ্যমে সেগুলোকে আবার পূর্বের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার বা মালিকানা হস্তান্তরের, সরকারি থেকে প্রাইভেট মালিকানার দেওয়ার ক্ষেত্রে একটা আলাপ আলোচনা চলতেছে বা গুঞ্জন চলতেছে। যদি এটাই সত্যি হয়, তাহলে এই যে সরকারিকরণ মার্জ করা, এই খেলার পেছনে কে দায়ী ছিল? সুতরাং এই খেলা বন্ধ করেন, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করেন, বাংলাদেশের সাধারণ মানুষদের ইমোশন নিয়ে খেলা বন্ধ করেন, বাংলাদেশের সাধারণ মানুষদের বিশ্বাস নিয়ে খেলা বন্ধ করুন। নয়তো আপনাদের সামনে আপনারা যে শাসকই হন, আপনারা স্বৈরাচার শাসকে পরিণত হবেন। এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে অবশ্যই, আমি আবারও রিপিট করতেছি, ব্যাংকের অবস্থান, ব্যাংকের লিকুইড অবস্থান এবং লং টার্মের জন্য টাকা রাখবেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বিশেষ বিবেচনা এগুলো চিন্তা করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।